শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত অভিহিত করে কাতারের নিন্দা। এরপর রয়েছে নেপালে সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত অভিহিত করে কাতারের নিন্দা। কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে কাতার জানায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং দোহাসহ কাতারে বসবাসরত মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির পরপরই নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং রাজধানী দোহা ও আশপাশের এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রীয়ভাবে কাতার আরও জানায়, তারা ইসরায়েলের এই অবিবেচক কর্মকাণ্ড ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি চলমান হস্তক্ষেপ সহ্য করবে না। একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি। নেপালে সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারী জেএনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে তারপরও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংসরোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।